ভাষার মাসের প্রথম দিনে পর্দা উঠল বইপ্রেমী মানুষের প্রাণের মেলার। সেই সাথে অপেক্ষা ঘুচল লেখক, প্রকাশক আর পাঠকদের। বিকেলে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার এবারের আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিকেল ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। জাতীয় সঙ্গীত পরিবেশনা, কোরআন তেলাওয়াত সহ সকল ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরিবেশন করা হয় অমর একুশের গান। জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এরপর অমর একুশে সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে সামনে এসেছে। দুঃসাহসী ছাত্র জনতা, শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে আহত হয়েছেন তাদের সকলকে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। সরকার প্রধান বলেন, জুলাইয়ের চেতনায় নতুন রূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। ২১-এর টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে, যার উদাহরণ জুলাইয়ের গণ অভ্যুত্থান। বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। পরে ফিতা কেটে বইমেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এরপর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।